This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এবার যে খবরে চোখ রাখবো বলেছিলাম না, সাবধান স্যার আসছে। একদম তাই। গোটা রাজ্য জুড়ে এখন ওই স্যার নিয়ে রীতিমতো যুযুধান দশা। তৃণমূল ভার্সেস মাপড়, বিজেপি ভার্সেস আদার্স। মানে বিজেপি একদিকে, তৃণমূল, বাম, কংগ্রেস সবাই আরেকদিকে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। আর তারই মধ্যে বাংলায় বুথ স্তরে সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ নির্বাচন কমিশনের। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে প্রশিক্ষণ হলো আজ। বাংলাতেও কি SIR আসন্ন? তাই এই প্রশিক্ষণ কমিশনের প্রস্তুতি তো অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেন হবে না? বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে। বাংলাতেও আগামী মাস থেকেই সেই সমীক্ষা শুরু করতে পারে নির্বাচন কমিশন। সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে, তার কারণ ইতিমধ্যেই বাংলায় বুথ স্তরে সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ চালু করে দিয়েছে নির্বাচন কমিশন। তার প্রশিক্ষণ সূচিতে ছত্রে ছত্রে SIR এর উল্লেখ। এটা হলো আমার কাছে যে বই, যারা আজকে একেবারে প্রশিক্ষণ নিতে এসছেন তাদের যে সেই ট্রেনিং মেটেরিয়াল। আর এই বইয়ের মধ্যেই একটা অংশে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে যে ডিউটিস অফ BLO ইন SIR, অর্থাৎ একজন BLO তিনি এই SIR যখন আছে তখন কোথায় কোথায় গিয়ে তার কি করণীয় এবং তারপর কিভাবে সেই ফর্ম ফিল আপ করে এবং তারপর অবশেষে ভোটার কার্ড কিভাবে তৈরি হবে। শনিবার 2 চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ কলকাতা, হাওড়া ও নদিয়ার BLOদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের অনেকেই বলছেন এত বিস্তারিত প্রশিক্ষণ সূচি আগে ছিল না। লেখা থাকে না, ইন ডিটেল দেওয়া থাকে না, এবারে এটা নতুন দেখছি। ব্রিফলি লেখা থাকে না, এত ব্রিফলি লেখা থাকে না SIR এর ক্ষেত্রে, এটা নতুন করে ক্ষেত্রে। এবং ওনারা বললো যে আমরা এটা খুব হয়তো এখানে বাংলায় চালু হতে পারে কি না ততটা এখন সঠিক বলতে পারছে না ওনারা বলছে, তবে ওনারা প্রস্তুতি পর্ব অনেকটা আগিয়ে রাখছে। যদিও বাংলায় SIR চালুর বিষয়ে স্পষ্ট জবাব এড়িয়ে গেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। SIR তো আমাদের কাছে জিরোই আসেনি, আমরা কি ট্রেনিং করবো? SIR তো কোনো জিরো এখন পর্যন্ত আসেনি, জিরো আসবে তারপরে ট্রেনিং হবে না। কিন্তু বাংলায় SIR শুরু হোক বা না হোক, রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই। ট্রেনিং দিতে যাবে তো তৃণমূলের নেতারা, তৃণমূলের সমস্ত সরকারি অফিসারেরা, তারা সব তৃণমূলেরই দালালি করে, অত ভয় পাওয়ার কিছু নাই। এই বাংলায় BLO কিছু করতে পারবে বলে আমি তো মনে করি না। যারা একেবারে ভারতীয় নাগরিক, দীর্ঘদিনের নাগরিক, ভারতীয় নাগরিক, তাদের কোনোভাবে হয়রান করা হলে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, যে হয়রানটা করা হচ্ছে। আর এসব কিছুর মাঝেই বাংলায় বাড়ি বদল করতে চায় নির্বাচন কমিশন। বাড়ি বদল করতে চেয়ে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে স্ট্র্যান্ড রোডের ওপর আরও বড় বাড়ি চাইছে কমিশন। এইসব ঘটনাই আসলে ইঙ্গিত যে বাংলায় দ্রুতই শুরু হতে চলেছে SIR বা বিশেষ নিবিড় সমীক্ষা। সুশোভন ভট্টাচার্য ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। বাংলার কথা বলি, শাশুড়ি মা হয়ে গেছে, আর শাশুড়িকে মা বানানোর পর দিব্যে ভারতীয় হিসেবে থাকছিল বাংলাদেশের বাসিন্দা রেজাউল মণ্ডল। খালেদা জিয়ার পার্টি BNPর নেতা সে। রেজাউলের নামে সমস্ত ভারতীয় নথি রয়েছে, কি নেই? রেশন, আধার, প্যান, পাসপোর্ট সব রয়েছে। বছর 30 আগ ধরে সে ভোটার এই বাংলার, ভোটও দিয়েছে বহুবার। কথায় বলে যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বাগদা থানার পুলিশ অমূল্য রতন থুরি আব্দুল ওরফে রেজাউল মণ্ডলের খোঁজ পেয়েছে। কিভাবে পেল? যখন তার বড় ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হলো, সেই অভিযোগের তদন্তে যখন পুলিশ এই এলাকায় আসলো, তার সমস্ত নথি ঘাঁটা শুরু হলো। নথি ঘেঁটে দেখার পর তাদের আসল পরিচয় বেরিয়ে এলো। দেখা গেল যে নিজের শাশুড়িকে নিজের মা বানিয়ে সে সমস্ত নথি করেছে। নথি ঘাঁটতে গিয়ে বাগদা পুলিশের চোখ কপালে। স্বামী স্ত্রী দুজনের মা একজনই। পুলিশ জানতে পারে শাশুড়িকে মা বানিয়ে ভারতীয় হয় রেজাউল। 25 থেকে 30 বছর আগে বাংলাদেশ থেকে চোরাপথে এলেও সে কিন্তু তার নিজের শাশুড়িকে
তার মা পরিচয় দিয়ে সমস্ত নথি বানিয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থেকে সবকিছু শুরু করে। শাশুড়ির নাম? হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি আর মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে। রেজাউলের টিনের ঘর, মাটির মেঝে, দিনমজুরের কাজ করতে বলেই গ্রামের লোক জানে। তার প্যান কার্ড আছে, পাসপোর্টেরও মালিক। সেই পাসপোর্ট কাজে লাগিয়ে রেজাউল বাংলাদেশেই পালিয়েছে। বাবার সঙ্গেই পগার পা রেজাউলের সেই অভিযুক্ত ছেলে ফিরোজও। উনি এখন কোথায় আছে? বাংলাদেশে চলে গেছে। কেন? অনেক আগে চলে গেছে। ছিল বাংলাদেশে, মানে স্বামী এবং ছেলে দুজনই বাংলাদেশে? হ্যাঁ। পালানোর সময়টা তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ও চলে আসতে ইন্ডিয়ায়। যেরকম এখন আওয়ামী লীগের লোকজন চলে আসছে, ঠিক ওই সেম ঘটনা ঘটেছিল 25 বছর আগে। রেজাউল যে বাংলাদেশি তার স্ত্রী থেকে স্থানীয় তৃণমূল নেতা কারো কাছেই অজানা ছিল না। স্থানীয় প্রশাসনও কি জানতো না? বিচ্ছেন বিরোধীরা। এরা হলো বাংলাদেশি মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নেতা, এখানে এসে আবার তৃণমূলের ভোটার। এই হলো তৃণমূলের ভোট ব্যাংক। এরকম সারা বাংলার সর্বত্রই অনুপ্রবেশকারীরা এদেশে এসে শাসক দলের সহযোগিতায় ভোট দিচ্ছে। কিছুদিন আগে বাগদার বিডিওর কাছে রেজাউলের নামে অভিযোগ জমা পড়ছে বলে খবর। তদন্ত শেষ হলেই নাকি ভোটার তালিকা থেকে বাদ পড়বে বাংলাদেশির নাম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে উত্তম ব্রজবাসীর পর এবার এনআরসি নোটিশ পেলেন মাথাভাঙার নিশিকান্ত দাস। পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল। অসম থেকে এনআরসি নোটিশ মাথাভাঙার এই বাসিন্দার কাছে। নোটিশ পাওয়ার পর কাগজপত্র নিয়ে অসমে গিয়ে জমির দলিল সহ বেশ কিছু প্রমাণপত্র দেখান, কিন্তু অভিযোগ কর্তৃপক্ষ সেই কাগজে সন্তুষ্ট নয়। আর তাতেই চিন্তা বাড়ছে নিশিকান্ত দাসের। ওদিকে উত্তরবঙ্গের আরও এক বাসিন্দার কাছে এনআরসি নোটিশ পৌঁছানোর অভিযোগ। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের বাড়িতে পুলিশ মারফত এনআরসি নোটিশ পৌঁছলো। তার বাপের বাড়ি অসমের ধুবড়িতে। 35 বছর আগে বিয়ে হয়েছে অঞ্জলি শীলের এবং গত প্রায় 25 বছর তিনি ফালাকাটাতেই আছেন। নোটিশ পেয়ে অসম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অঞ্জলি। তারা বলছে আমরা তো কোনো চিঠি পাইনি, আমাদের তো কেউ জানায়নি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে মমতা ব্যানার্জির এজেন্সি আইপ্যাক, তারা বোধহয় তার অফিস থেকে, ক্যামাক স্ট্রিট থেকে এই চিঠিগুলো তৈরি করে মানুষের কাছে পাঠাচ্ছে। যে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা তাদেরকে অসম থেকে এনআরসির নোটিশ দিচ্ছে। বাঙালির বিরুদ্ধে এই বিজেপি যে শত্রুতা চালাচ্ছে, বাংলা আন্দোলন করবে, বাঙালি আন্দোলন করবে, ভারতীয়রা আন্দোলন করবে এবং বিজেপির এই অপচেষ্টার চূড়ান্ত জবাব এবারের বিধানসভা ভোটে হবে। উত্তরবঙ্গের নারী পাচার কাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই বাঁকুড়ায় ঘটে গেছে আর এক কাণ্ড। দুদিন আগে বাড়ি থেকে ঘুমন্ত মা বাবার প্রায় কোল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে এক শিশু কন্যা। তন্ন তন্ন করে চারপাশে তল্লাশি চালিয়েও শিশুটির খোঁজ পায়নি পুলিশ। মা বাবাকে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডানা বেঁধেছে রহস্য। উত্তরবঙ্গে নারী পাচার চক্রের পর্দাফাশ হয়েছে। পাহাড় জঙ্গলে ঘেরা ডুয়ার্সের দরিদ্র পরিবারের মেয়েদের কাজের টোপ দিয়ে কিভাবে পাচার করে দেওয়া হচ্ছে প্রকাশ্যে এসেছে সেই তথ্য। আর ঠিক এই সময় জঙ্গলমহল বাঁকুড়ায় শানবাদ গ্রামে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল এক শিশু কন্যা, তাও আবার মা বাবার কোল থেকে প্রায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে 3 সন্তানকে নিয়ে ঘুমোতে যান প্রশান্ত বাউরি ও তার স্ত্রী মুন্নি বাউরি। মা বাবার মাঝেই শুয়েছিল তাদের 3 সন্তান। ওই দম্পতির দাবি, পরদিন ভোরে ঘুম থেকে উঠে দেখেন মেয়ে উধাও। আমরা আতঙ্কে আছি যে বাচ্চাটা কি হলো, সবাই চাই বাচ্চাটা যাতে পাওয়া যায়। মা বাবার মাঝখান থেকে ঘুমন্ত শিশুকন্যা উধাও হয়ে গেল কি করে, দানা বেঁধেছে রহস্য। এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে নানা আশঙ্কার কথা। প্রশ্ন উঠছে, কোথায় গেল শিশুকন্যা? ব্যক্তিগত শত্রুতায় কেউ শিশুটিকে অপহরণ করেনি তো? শিশু অন্তর্ধানের নেপথ্যে পারিবারিক সমস্যা নেই তো? দরজা খোলা থাকায় কোনো জন্তু কি শিশুটিকে তুলে নিয়ে গেল? বাঁকুড়া সদর থানার বগা গ্রাম থেকে নিখোঁজ শিশুর এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া গেল না। বাঁকুড়ার শহর লাগোয়া যে ভূতশহর গ্রাম রয়েছে, সেই ভূতশহর গ্রাম লাগোয়া ঝোপের মধ্যে এই মুহূর্তে সেই শিশুর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পুকুরে একেবারে ডুবুরি নামিয়ে শিশুটির তল্লাশি চালানো হয়, কিন্তু শিশুটির কোনো খোঁজ মেলেনি। আমাদের এখন তো সন্দেহের জায়গায় লাগছে, যেহেতু পুলিশ বারবার পুকুর থেকে আরম্ভ করে চারদিকে খোঁজাখুঁজি করছে, এটা সন্দেহের জায়গায় লাগছে। সন্দেহ হচ্ছে হয় বাচ্চা কোনো জায়গাতে ঝোড়ে বা ঝাপে লুকিয়ে রেখে দিয়েছে বা ফেলে দিয়েছে, সেই জায়গাটা আসছে। সিসিটিভিও ছিল, সিসিটিভি দেখেছে, সিসিটিভিতে কোনো কিছু পায়নি।
অভিযোগ দায়ের হওয়ার পর থেকে লাগাতার তল্লাশি চালাচ্ছে পুলিশ। তন্ন তন্ন করে খোঁজা হয়েছে ঝোপ ঝাড় জঙ্গল। মায়ের কোল থেকে কোথায় গেল মেয়ে? নিখোঁজ শিশুর রহস্যের সমাধান কোন দিকে, আপাতত সেই দিকেই তাকিয়ে গোটা বগা গ্রামের মানুষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। কিন্তু এবার যে বেঙ্গল ব্রেকিং এ ডার্বির কথা বলতেই হচ্ছে। মরশুমের প্রথম ডার্বি বলে কথা, আর এই প্রথম ডার্বির রং লাল হলুদই হলো। কলকাতা লিগের বড় ম্যাচে মোহনবাগানকে 3-2 গোলে হারালো ইস্ট বেঙ্গল। লাল হলুদের হয়ে গোল জেসিন সায়ন ডেভিডের, মোহনবাগানের হয়ে গোল লিয়ান ও কিয়ান নাসিরির। আরও ডিটেলে আমরা জানবো অবশ্যই। প্রথম ডার্বি বলে কথা, কৌস্তব জানাতে পারবেন। কৌস্তব, অবশ্যই দেখো, মরশুমের প্রথম বড় ম্যাচ, সবার একটা আগ্রহ ছিল এবং কলকাতা লিগের এই ডার্বি কিন্তু বেশ জমজমাট হলে এমনটা বলাই যায়। যুব ভারতীতে হয়নি, জেলায় হয়েছিল এবং কল্যাণীতে ডার্বি, সবার মধ্যে কিন্তু একটা আগ্রহ ছিল এবং এই বড় ম্যাচে ডার্বির রং লাল হলুদ। ইস্ট বেঙ্গল 3-2 গোলে মোহনবাগানকে হারালো। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল, যেখানে জেসিন টিকে এবং সায়ন ব্যানার্জি গোল করেন। তবে দ্বিতীয়ার্ধে প্রবলভাবে মোহনবাগান ম্যাচে ফিরে আসে। কাস্তানা এবং কিয়ান নাসিরি গোল করে ম্যাচে সমতায় ফেরান। কিন্তু ইস্ট বেঙ্গলের ডেভিড লালান সাঙ্গা তিনি জয়সূচক গোল করেন। দুই দলই গোল করার আরো অনেক সুযোগ পেয়েছিল, ব্যবধান বাড়তে পারত। তবে এই জমজমাট ডার্বি দেখে নিঃসন্দেহে একেবারে কৌস্তব, ধন্যবাদ তোমায়। বাবা, আমি ভুল করি, ওই মেয়েটাকে আমি চিনি না। চিঠি লিখে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র। পাঁশকুড়ার ছায়া এবার কাঁথির পিছাবনিতে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে যায় ওই ছাত্র। স্কুলেরই অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কটূক্তির অভিযোগ ওঠে ওই ছাত্রের বিরুদ্ধে। যদিও ওই ছাত্রীকে সে চেনে না, কটূক্তিও করনি বলে জানায় নবম শ্রেণীর ওই ছাত্র। ওই দিন বিকেলে এক বন্ধুর বাড়ি যাওয়ার সময় পিছাবনি বাজারে প্রকাশ্যে ছাত্রীর প্রতিবেশীরা ছাত্রকে আটকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে ছাত্রকে নিয়ে বাড়ি ফেরেন তার বাবা মা। শুক্রবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কাঁথি থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক কয়েক মাস আগের কথা আপনাদের মনে থাকবে, পাঁশকুড়ায় চিপসের প্যাকেট চুরি করার অপবাদে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে কিভাবে হেনস্থার অভিযোগ ওঠে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বাড়ি ফিরে চিঠি লিখে আত্মঘাতী হয় সেই ছাত্র। আবারও সেই স্মৃতি ফিরে এলো। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।